لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. دو شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমাবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে আমাদেরকে সর্বাগ্রে মসজিদে একত্রিত করে আলোচনায় শামিল করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানুষ আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা নবীজির উপরে অন্তরের অন্তরস্থল থেকে দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রজব মাস চলিতেছে। আমরা মেরাজের আলোচনা গত সপ্তাহ থেকে শুরু করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে ইসরা হয়েছে। কি হয়েছিল? ইসরা হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলে। মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব গগনে যে ভ্রমণ হয়েছিল, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত, সেই ভ্রমণকে বলা হচ্ছে মেরাজ। তো আমরা গত সপ্তাহে আলোচনা করতে করতে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ঘটেছিল আমরা আলোচনা করেছি। আমরা সহিহ বুখারীর 3449 নম্বর হাদিস থেকে আলোচনা করছিলাম, 349 নম্বর থেকে আলোচনা করছিলাম, আর মুসলিম শরীফের 300 নম্বর হাদিস থেকে আলোচনা করছিলাম। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ ঘটলো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান ভ্রমণ করার পরে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সুম্মা যাহাবা ইলা সিদরাতিল মুনতাহা, অতঃপর আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহা মানে কি? সিদরা শব্দের অর্থ হচ্ছে কুল জাতীয় একটা বৃক্ষ। কি? কুল জাতীয় একটা বৃক্ষ। আর মুনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ, অর্থাৎ বর্ডার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এইটা হচ্ছে সিদরাতুল মুনতাহা অর্থাৎ একদম শেষ সীমা, যার পরে কোনো মাখলুক, কোনো ফেরেশতার ক্ষমতা নাই মুনতাহার উপরে ওঠা। সিদরাতুল মুনতাহার উপরে ওঠার কি নাই? ক্ষমতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটা দেখে, গাছের বর্ণনা হাদিসের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখালো, ইয়া হাবিবাল্লাহ, হাদিহি সিদরাতুল মুনতাহা, এইটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার গাছটা দেখতে কেমন ছিল? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইযা ওয়ারাকুহা কাআযানিল ফিল, সেই গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো। সুবহানাল্লাহ। ওয়া ইযা সামারুহা কাল কিলাল, আর সেই গাছের ফলগুলো ছিল হাজার অঞ্চলের মটকার মতো বড় বড় ফল ছিল। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 3886, সহিহ বুখারীর 3887 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখালো, ইয়া হাবিবাল্লাহ, হাদিহি সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা আরবাত আনহার, আমি দেখলাম সিদরাতুল মুনতাহার গোড়া দিয়ে 4টা নহর প্রবাহিত হয়েছে। কয়টা নহর? 4টা নহর। নাহারানে বাতিনানে ওয়া নাহারানে যাহিরানে, এর মধ্যে থেকে 2টা নহর হচ্ছে অপ্রকাশ্য এবং 2টা নহর হচ্ছে প্রকাশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল,
মাহাদানে, এই নহরগুলো কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আম্মাল বাতিনানে ফানাহারানে ফিল জান্নাহ। হাবিব, যে দুইটা অপ্রকাশ্য নহর আপনি দেখতে পাইতেছেন, এই দুইটা হচ্ছে জান্নাতের নহর। সুবহানাল্লাহ। সেই দুইটা নহরের নাম, একটির নাম হচ্ছে হাউজে কাউসার, সুবহানাল্লাহ, আর একটির নাম হচ্ছে সালসাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরাইল বলতেছেন, হাবিবুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আর প্রকাশ্য দুইটা নহর হচ্ছে দুনিয়ার নহর, একটি হচ্ছে ফুরাত, অপরটি হচ্ছে নীল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহর হাবিব, সিদরাতুল মুনতাহার উপরে আমার যাওয়ার আর ক্ষমতা নাই, যদি আমি যাই তাহলে আমি পুরে ভৎস হয়ে যাব আল্লাহর তাজাল্লিতে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আমি একাকী যাচ্ছিলাম, কোনো শব্দ নাই, একদম নির্জন পথ। আমি যাইতে যাইতে দীর্ঘ দেহ বিশিষ্ট একজন ফেরেশতাকে দেখলাম, সে চেয়ারে বসা। সেই ফেরেশতার নাম হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাইলাম, তার হাতে একটা নূরের ফলক। হাতে কি? হাতে একটা নূরের ফলক, এবং তার ডান পাশে একটা বৃক্ষ, একটা গাছ, যেই গাছকে বলে শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাজারাতুল ইয়াকিন, কোরআন শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে যখন যাচ্ছিলেন, একাকী যাচ্ছিলেন, হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রফ নামক একটা বাহন চলে আসলো। সূরা আর রহমানের ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। জান্নাতীদের বাহন হবে, সেই বাহনের নাম হচ্ছে রফরফ বাহন। বাহনের নাম কি? রফরফ, সবুজ একটা বাহন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, তোমার হাতে যে ফলক এবং এই গাছ, এই দুইটা কি? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে ভালো করে লক্ষ্য করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই গাছের প্রত্যেকটা পাতার উপরে দুনিয়াবাসীর নাম এবং ঠিকানা লেখা, এবং আমার হাতে যে নূরের ফলক আপনি দেখতে পাইতেছেন, এই হাতের নূরের ফলকের মধ্যেও সমগ্র দুনিয়াবাসীর নাম এবং ঠিকানা রাখা। যখন নাকি কোনো মানুষের চলে যাওয়ার সময় হয়ে যায়, মৃত্যুর সময় হয়ে যায়, ওই গাছের পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে হলুদ বর্ণ হইতে থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন তার দুনিয়ার রিজিক শেষ হয়ে যায়, তো শেষ রিজিক দেওয়ার পরে ওই পাতাটা পড়ে যায়, এবং আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াবাসীর ওই মাইয়েতের জানকে আমি কবজ করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন, মুসলিম শরীফের ৩০০ নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, ফাহাওয়াল্লাহু ইলা মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা হাদিয়া দেওয়ার দিলেন, তো আমি হাদিয়া নিয়ে যখন আসতেছিলাম, আবার ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার আল্লাহ আপনাকে কি হাদিয়া দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা 50, বলে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমি বনি ইসরাইলকে চাষিয়ে এসেছি, আমি বনি ইসরাইলকে চড়িয়েছি, তারা পারে নাই। আপনি আবার আপনার রবের কাছে যান, নামাজকে কমিয়ে আনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলেন, নামাজকে 5 ওয়াক্ত কমাইলেন। আবার যখন ষষ্ঠ আসমানে আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাকে রবের কাছে পাঠাইলেন, আবার আসলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। সুবহানাল্লাহ। এবার যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আসলে কি পড়তে পারে? 5 ওয়াক্ত নামাজও আমরা কি করি না, ঠিকঠাক পড়তে পারি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত করম আর রহম করছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছেন।
5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের মধ্যে কোনো ঘাটতি করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখে বলেছেন, হাবিব 50 ওয়াক্ত নামাজের মধ্যে 45 ওয়াক্ত নামাজ আমি কমিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিলাম। তবে হাবিব, আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ভাই মুসা, এই 5 ওয়াক্ত নামাজ কমানোর জন্য আমি আল্লাহ তাআলার কাছে যাব, আমার বড় লজ্জা লাগে, আমি যেতে পারবো না। মুহতারাম হাজিরিন, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো 2টা হাদিয়া দিয়েছেন, মোট 3টা হাদিয়া। মোট কয়টা হাদিয়া? নামাজ দিয়ে মোট 3টা হাদিয়া। মুসলিম শরীফের 320 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা, বলে মিরাজের রজনীতে আমাকে 3টি হাদিয়া দেওয়া হয়েছে। কয়টি হাদিয়া? জোরে বলেন। 3টি হাদিয়া। একটি হলো সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ও খাতিম সূরাতুল বাকারা, এবং সূরাতুল বাকারার শেষের 2 আয়াত হাদিয়া দিয়েছেন। ওয়াগফির লিমান লাম ইশরিক বিল্লাহি মিন উম্মতি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, হাবিব, আপনার উম্মত শুধুমাত্র আমার সাথে শিরিক করবে না। কি করবে না? শুধুমাত্র আমার সাথে শিরিক করবে না, বাদ বাকি সমস্ত গুনাহ আপনার উম্মতকে আমি মাফ করায় জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে কয়টা হাদিয়া দিয়েছেন ভাই? 3টা হাদিয়া দিয়েছেন। একটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়ত হচ্ছে সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। সূরাতুল বাকারার শেষের 2 আয়াতের ফজিলতের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর সময় বা রাতের বেলা সূরাতুল বাকারা, আমানার রাসূল এই আয়াত থেকে শেষ পর্যন্ত কোন ব্যক্তি যদি এই 2টা আয়াত পড়ে রাতে ঘুমায় যায়, ওই ব্যক্তির জন্য জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। মেরাজে জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা আমরা সামনের দিকে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে হাদিসের মধ্যে আসছে, ওয়া হুয়া জালিসুন ওয়াজিমুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে আবু জাহাল যাচ্ছে। কে যাচ্ছে? আবু জাহাল। আবু জাহাল আল্লাহ রাসূলকে বলেন, ভাইস্তে, হাল কানা মিন খবরিন, তোমার কাছে কি কোনো খবর আছে? আজকে কি তুমি নতুন কিছু শোনাইবা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা, আজকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে। সুবহানাল্লাহ। আজকে কি আছে? গুরুত্বপূর্ণ সংবাদ আছে। আবু জাহাল বলে, ভাইস্তে, কি সংবাদ? আল্লাহ রাসূল বলে, আন্নাহু উসরিয়া বিল্লাইলা, বলে গতকাল রাতে তো আমাকে ভ্রমণ করানো হয়েছে। আবু জাহাল বলে, ভ্রমণ কোত্থেকে কোথায়? আল্লাহ রাসূল বলেন, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সুম্মা আরজা বিহি ইলা সামাওয়াতিল উলা সুম্মা সিদরাতিল মুনতাহা সুম্মা লিকাইল্লাহি আযজা ওয়া জাল, 7 আসমান ভ্রমণ করানো হয়েছে, জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে, এবং ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে মক্কাকে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আবু জাহাল বলে, ভাতিজা, তুমি আমার কাছে এই সংবাদ দিচ্ছ, আমি যদি কওমের সবাইকে ডাকি, তুমি কি এই সংবাদ দিতে পারবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, অবশ্যই আমি দিতে পারবো। এবার আবু জাহাল বলে, হাইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশবাসীরা, তোমরা কোথায়? তোমরা আসো, দেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাগুলো সবার সামনে বর্ণনা করে শোনাইছেন। প্রতিমধ্যে একজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিতে গেছেন, আবু বকর, তোমার দোস্ত, তোমার বন্ধু দেখো কি বলে, গত রাতে নাকি সে কি করছে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আসমান জমিন ঘুরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, এই কথা কি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে নাকি বলো? লোকেরা বলে, হ্যাঁ, তোমার দোস্ত, তোমার হাবিব, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ ক্বালাহু লা সাদাকা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললে থাকে, তাহলে এই কথা 100% সত্য। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আবু বকর।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিশ্বাসটা এতই ভালো লাগছে, তো আবু বকরের নামের সাথে সিদ্দিক নামটা জুড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী 3886 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা কাযাবাতনি কুরাইশ, যখন কুরাইশ আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো, যখন কুরাইশ আমাকে কি করলো? মিথ্যা প্রতিপন্ন করলো। কুনতু ফিল হিজির, আমি হিজিরের মধ্যে বসেছিলাম। হিজির অর্থাৎ হাতিমে কাবা, হাতিমে কাবার মধ্যে আমি বসেছিলাম, আমি চিন্তিত পেরেশান হয়ে বসেছিলাম। ফাজালাল্লাহু লি বাইতুল মাকদিস, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। কারণ কাফেররা আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছিলেন, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা, পাশে গাছগাছালি আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো ভ্রমণ করেছি, আমি তো এগুলো গুনতে যাই নাই। তো আমি যখন চিন্তিত অবস্থায় বসেছিলাম, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতেছিলাম। ফাজালাল্লাহু লি বাইতুল মাকদিস, আমি বাইতুল মাকদিস, হাদিসের মধ্যে আসছে, ফাতাফিতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, বলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে, মুজিজা, এইটাও আল্লাহ রাসূলের একটা কি বিশাল বড় মুজিজা, বলে আমি কুদরতি ভাবে বাইতুল মুকাদ্দাসকে দেখতেছিলাম আর কাফেরদের প্রশ্নের উত্তর দিতেছিলাম যে, কাফের তোমরা শোনো, বাইতুল মুকাদ্দাসের জানালা এই কয়টা, বাইতুল মুকাদ্দাসের দরজা এই কয়টা, বাইতুল মুকাদ্দাস দেখতে এমন এমন। তো এখানে যে সমস্ত কাফেররা ছিল যারা নাকি সিরিয়াতে ভ্রমণ করেছে, তারা বলছে, হ্যাঁ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ঠিক ঠিক বলেছে। সুবহানাল্লাহ। ওই মজলিসে অনেক কাফের সেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। মুহতারাম হাজিরিন, এর থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, বলে মুসলমান সর্বদা তাওয়াক্কুল রাখবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। মুসলমান যদি সদা সর্বদা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখে, ভরসা যদি আল্লাহ তাআলার উপর রাখে, তো ওই ব্যক্তির সবকিছু সহজ করে দেয় কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে অনেক নিদর্শন দেখিয়েছেন। আমরা সূরাতুল বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত থেকে তরজমা করতেছিলাম, তাফসীর করতেছিলাম। আয়াতের অংশ বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আমার হাবিবকে, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভ্রমণ করিয়েছি নিদর্শন দেখানোর জন্য। কি দেখানোর জন্য? নিদর্শন দেখানোর জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে কি কি নিদর্শন দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন। সুনানে তিরমিজি হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 3649 নম্বর হাদিসের বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা মুসা দরবুম মিনার রিজাল কান্নাহু রিজালিন মিন শানুয়া, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, তাকে দেখতে শানুয়া গোত্রের মানুষদের মতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। এবং আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, আমার সাথী উরওয়া ইবনে মাসউদ, তাকে যেমন দেখা যায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটাও প্রায় ওই রকম দেখা যায়। এবং আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছিলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছিলাম, তাকে দেখা যায় তোমাদের এই সাথী মুহাম্মাদের মতো তাকে দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল আকৃতিতে দেখেছি। সূরাতুন নজমের মধ্যে আসছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তার সাথে আবার দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছে। ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশে, ইনদাহা জান্নাতুল মাওয়া, আর জান্নাতুল মাওয়ার পাশেই হচ্ছে সিদরাতুল মুনতাহা। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে 7 আসমানের উপরে রাখছেন। জান্নাতকে কোথায় রাখছেন? আল্লাহ তাআলা 7 আসমানের উপরে রাখছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার পুরো জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোট 2 বার তার আসল আকৃতিতে দেখেছি। কয়বার? 2 বার। তাছাড়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসতেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এক সাহাবীর রূপ ধরে। কার রূপ ধরে? সাহাবীর রূপ ধরে আসতেন। দিহিয়াতুল কালবি যার নাম, তার রূপ ধরে আসতেন। তবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে তার নিজের আকৃতিতে দুইবার আসছে। একটি হচ্ছে গারে হেরা। গারে হেরায় যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছেন, আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আমি আপনার আসল আকৃতি দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরা থেকে 9 কিলোমিটার দূরে, প্রায় 9 কিলোমিটার দূরে আরাফাতের ময়দান, আরাফাতের ময়দানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার আসল আকৃতি বের করতে থাকে। তাফসীরের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট 600 পাখা ছিল। কয়শো পাখা? 600 পাখা ছিল। আল্লাহ রাসূল বলে আরাফাতের ময়দানে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখাগুলো খুলতে লাগলো, পাখাগুলো যখন খুলতে লাগলো, তা আমি দেখলাম আসমান জমিন সব কিছু ঢেকে গেল। সুবহানাল্লাহ, আসমান জমিন সব কিছু ঢেকে গেল। এবং আমি দ্বিতীয়বার জিবরাইলকে দেখেছিলাম সিদরাতুল মুনতাহার পাশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রজনীতে আরো কিছু নিদর্শন দেখছেন। তার মধ্যে একটি হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ, একটি কি হাউজে কাউসার? সহিহ বুখারীর 7517 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, সুম্মা মাদা বিহি ফিস সামা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে আসমানের মধ্যে ভ্রমণ করতেছিল। ফাইদা হুয়া বিমাহারিন আখরা আলাইহি কসরুন মিন লুলুইন ওয়া জুবারদালিন। আমি যখন ভ্রমণ করতেছিলাম, ভ্রমণ করতে করতে আমি মণিমুক্তার ঘেরা একটি নহর আমি দেখতে পাইলাম। আল্লাহ রাসূল বলেন, ফাদারাবু ইয়াদাহু। আমি ওই নহরের মধ্যে হাত দিলাম। ফাইদা হুয়া মিসকুন আযফার। হাত দিয়ে আমি দেখি পানিটা মিশকে আম্বরের মতো সুগন্ধ। সুবহানাল্লাহ। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, মা হাদা, এটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাবিবি, এটি হচ্ছে হাদা কাউসার, এইটি হচ্ছে হাউজে কাউসার আল্লাযী খাবালাকা রাব্বুকা, যে হাউজে কাউসার আপনার রব আপনার জন্য সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালকে দেখিয়েছেন। দাজ্জাল দেখেছেন। মুসলিম শরীফের 165 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, আর ওয়া মালিকান খাজিনান নার, ওই রাতে আমি জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে দেখেছি এবং দাজ্জালকে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রজনীতে আরেকটি নিদর্শন দেখেছেন, সেইটি হচ্ছে পবিত্র খুশবু। পবিত্র খুশবু। মুসনাদ আহমদ হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 2821 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, মেরাজের রজনীতে আমি একটি খুশবুর কিনার দিয়ে যাচ্ছিলাম। আমি এত খুশবু আর কখনো আমার নাক কখনো সুরঘ্রাণ পাই নাই। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলাম, ভাই জিবরাইল, এইটা কিসের সুরঘ্রাণ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাযি রাইহাতু মাশিতাতি ইবনাতি ফিরাউন ওয়া আওলাদিহা। এই সুঘ্রাণ হলো ফিরাউনের মেয়ের চুল বিনিকারী যে মহিলা ছিল, যাকে আগুনের মধ্যে পুড়িয়ে দিয়েছিল, তার সুঘ্রাণ এবং তার সন্তানদের সুঘ্রাণ। লম্বা ঘটনার দিকে যাব না। মুহতারাম হাজিরিন, ওই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। মুসলিম শরীফের 163 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উদখিলাতিল জান্নাহ। আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো। আমি জান্নাতের মধ্যে গিয়ে দেখি জান্নাতের বিল্ডিং গুলো মণিমুক্তার দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, মুসনাদে আহমদের 2324 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতা উসরিয়া বিনাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ফাসামিয়া মিন জানাবিহা ওয়াজসান। জান্নাতের এক পাশে একটি আওয়াজ শুনতে পাইলেন, আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এই আওয়াজটা কার আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই আওয়াজটা আপনার মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা দুনিয়ায় থাকতে তাকে দেখাইছেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে ঘুরে এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, বেলাল, তুমি এমন কি করো বলো, যে আমি তোমার পায়ের আওয়াজ, আমি তোমার কণ্ঠের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পারছি, কি করো বলো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, তবে আমি একটা আমল লাগাতার করি। সেই আমলটা হচ্ছে
ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আসছে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই মসজিদে প্রবেশ করি বসার আগে 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত নিদর্শনাবলী দেখছেন, জান্নাতের নিয়ামতগুলো দেখছেন, হুরদের দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জাহান্নামের কাছে গেলেন, জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক আল্লাহ রাসূলকে সালাম জানাইলেন, মারহাবা জানাইলেন। তবে যখন সালাম জানাইছেন, মারহাবা জানাইছেন, ওই ফেরেশতা হাসে নাই। কি করে নাই? একটু হাসে নাই। আল্লাহ রাসূল পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, আমি প্রথম আসমান থেকে শুরু করে যত ফেরেশতা, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, প্রত্যেকেই আমাকে ওয়েলকাম জানাইছেন, মারহাবা জানাইছেন, হাস্য উজ্জ্বল মুখে মারহাবা জানাইছেন। তবে জাহান্নামের মালিক ফেরেশতা এ যখন আমাকে সালাম জানাইলো, মারহাবা জানাইলো, আমি তার মুখে হাসি দেখতে পাই নাই। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে কি বলে ভালো করে শুনেন, জাহান্নাম কত ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতা তার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনোদিন সে আসে নাই, এবং কিয়ামত পর্যন্ত জান্নাত জাহান্নাম যখন মানুষকে প্রবেশ করা হইবে তখনও সে আসবে না। এই ফেরেশতা যদি কাউকে দেখে আসতো তাহলে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এই ফেরেশতা আসতো। তাহলে জাহান্নাম কতটা ভয়াবহ! জাহান্নামে ফেরেশতা যদি এতটা ভয়াবহ হয়, জাহান্নাম কতটা ভয়াবহ! মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে কিছু শাস্তি দেখছেন। সহিহ বুখারীর 2442 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আসছে 4893 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 4838 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা রাজাবি রব্বি, যখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ভ্রমণ করাইতেছিলেন, মারারতু বিকওমিন, আমি এমন একটি সম্প্রদায়ের কাছ দিয়ে অতিক্রম করতেছিলাম, লাহুম আযফারুম মিন নুহাস, যে কওম, যে মানুষদের হাতে নখ ছিল তামার নখ, বড় বড় নখ। কিসের নখ? তামার নখ, বড় বড় নখ। আল্লাহ রাসূল বলেন, ইয়াহমুশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, আর তারা সেই নখ দ্বারা তাদের চেহারা আছর দিচ্ছিল, বুকগুলো আছড়াতেছিল, রক্ত বের হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, মান হাউলা, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউলা ইল্লাযিনা, এরা হচ্ছে তারা, ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খায়, অর্থাৎ গীবতকারী। কি? যারা গীবত করে, তারা কিসের গোশত খায়? মানুষের গোশত খায়। ওয়া ইয়াকুনা ফি আরাবিহিম, এবং যারা মানুষের মান সম্মানে আঘাত করে। সমাজের মধ্যে অনেক মানুষকে দেখা যায়, একটা মানুষকে হুটহাট করে অপমান করে বসে। ওই ব্যক্তি ভুল বসে কোনো কাজ করে বলছে, অপমান করে বসে, তার মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখে আসছেন, জাহান্নামের মধ্যে তাদের হাতের আঙ্গুলের নখগুলো ছিল তামার নখ। এই নখ দ্বারা তারা নিজেদের চেহারাগুলো কি করতেছিল? আঁচড়াতেছিল, বুকগুলো আঁচড়াতেছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, গীবত থেকে হেফাজতে থাকবো, পরনিন্দা থেকে হেফাজতে থাকবো, মানুষের মান সম্মানের আঘাত থেকে হেফাজতে থাকবো। সহিহ বুখারীর 2446-42 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখে, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে যদি গোপন রাখে, তো সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির হিসাব নিকাশ নিবে পর্দার ভিতর। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দোষ ত্রুটি আল্লাহ তাআলা কি করবেন? গোপন রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আরেকজনের শাস্তি দেখছেন। ইবনে মাজার 2376 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে মাজার 2373, 72, 76 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, তো আমি দেখতে পাইলাম ওই মানুষগুলোর পেটগুলো হচ্ছে বড় বড়। পেট কি?
বড় বড়, এবং তাদের পেটের মধ্যে সাপ দেখা যাচ্ছিল, যে সাপগুলো নড়াচড়া করতেছিল। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এরা কারা? এরা কারা? এদের এমন শাস্তি কিসের জন্য? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাযিহি বা হাউলাই আকালাতুল রিবা, এরা হচ্ছে দুনিয়াতে সুদ খাইতো। এরা দুনিয়াতে কি খাইতো? সুদ খাইতো। সুদখোরের অবস্থা জাহান্নামের মধ্যে এমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের 5745 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলার পাশ দিয়ে অতিক্রম করতেছে। আল্লাহ রাসূল দেখে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, এই শাস্তি কিসের জন্য দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মহিলা দুনিয়াতে একটা বিড়ালকে আটকে রাখেছিল, একটা প্রাণীকে কি করছিল? আটকিয়ে রেখেছিল, তাকে খেতে দিয়েছিল না এবং তাকে ছেড়েও দিয়েছিল না যে ওই প্রাণী কোনো কিছু খাবে, তাকে ছেড়েও দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে কি করতেছেন? এমন শাস্তি দিচ্ছেন, নাউজুবিল্লাহ। এই জন্য প্রাণী যারা আছে, চতুষ্পদ জন্তু যারা আছে, তাদের সাথে আমরা কি করব? ভালো ব্যবহার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে আরেক নারীর শাস্তি দেখেছেন। আরেক নারীর শাস্তি দেখেছেন। রাসূল বলেন, ফাইদা নাবি নিসাইন, আমি একটি মহিলার পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, তানহাসু, এবং আমি ওই মহিলাকে দেখলাম, ওই মহিলার স্তনের উপর সাপ কি করতেছিল? দংশন করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, এটা কিসের শাস্তি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই মহিলা দুনিয়াতে তার সন্তানকে বুকের দুধ খাইতে দিত না, বুকের দুধ খাইতে দিত না। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে যে শাস্তি দেখছেন, সেইটা হচ্ছে কোরআন পরিত্যাগকারীর শাস্তি। কিসের শাস্তি? কোরআন পরিত্যাগকারীর শাস্তি। সহিহ বুখারী 7047 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইনা আলা রাজুলিন মুজতাজিঈন, আমরা এক সম্প্রদায় কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম। সেই লোকগুলো কাত হয়ে শোয়া ছিল। কি হয়ে শোয়া ছিল? কাত হয়ে শোয়া ছিল। এবং তার পাশে একটা লোক দাঁড়িয়ে ছিল। আমি দেখলাম তাকে শাস্তি দেয়া হচ্ছে তামার চিরুনি দ্বারা। তামার চিরুনি দ্বারা শাস্তি দেওয়া হচ্ছে ওই ব্যক্তিকে। কেমন শাস্তি? হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তির চল থেকে শুরু করে মাথা পর্যন্ত আশ্রানো হচ্ছে, বুক থেকে শুরু করে পেছন পর্যন্ত আশ্রানো হচ্ছে। যখন আমার বাম পাশে যখন আশ্রাইতে যাচ্ছে, তখন ডান পাশটা এমনি এমনি আবার কি হয়ে যাচ্ছে? আগের মতো হয়ে যাচ্ছে। এইভাবে তাকে ধারাবাহিক কি দেওয়া হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, এটা কিসের শাস্তি? এটা কিসের শাস্তি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, দুনিয়ার বুকে যারা কোরআনকে পরিত্যাগ করছেন, দুনিয়ার বুকে যারা কোরআনকে পরিত্যাগ করছেন, ওই সমস্ত ব্যক্তিদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এরকম শাস্তি রাখছেন। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে এই সপ্তাহে মিলে এই হচ্ছে সহিহ হাদিসের আলোকে মেরাজ ইসরার পরিপূর্ণ কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু নিদর্শনাবলী দেখছেন। আরো কিছু নিদর্শনাবলী দেখছেন। সর্বোপরি কথা হলো, রজব মাস শেষের দিকে, রজব মাস শেষের দিকে, মাঝে একটি মাস, তারপরে হচ্ছে রমজান মাস। তো এই দুইটি মাসে আমরা কি করি? বেশি বেশি রমজানের প্রস্তুতি নেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। সামনে শবে বরাত, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কি করেন? রমজান পর্যন্ত বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা শাবানের আলোচনা, শবে বরাতের আলোচনা, রমজানের আলোচনা ধারাবাহিকভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়া